দেখো সবাই, এই যে ভিডিওটা দেখছো এটা হলো গতকালকে আমার আর্ট স্কুলের ভিডিও। কালকে আমি এনাদেরকে এক্সাম নিয়েছিলাম, তাই হাতে গুনে মাত্র 9 জন এসেছেন, বাকিরা পুরো ফাঁকা। অন্যদিন একদম গিজগিজ করে। তো এবারে এনাদের এক্সাম নেওয়ার আমি একটা নতুন রুলস চালু করেছি। তারও কিছু রিজন আছে, সেটা হলো এনারা আমাকে একদমই ভয় পান না। মানে পান না তো পানি না, গায়ে মাথায় উঠে লাফালাফি করেন। টিচার তো ভাবেনি না, কি ভাবেন আমি জানি না। এবার মোদ্দা কথা, আমি এনাদেরকে বকতে পারি না, একদমই বকতে পারি না, মারতেও পারি না। তো আর বকলে তারা ভয়ও পায় না। এবার একটাই উপায় থাকে আমার, কান ধরে উঠবোস করানো বা কান ধরে দাঁড় করিয়ে রাখা। সেই ভিডিও যদি কোনো দিন সবাইকে দেখাই তাহলেই বুঝতে পারবে, মানে পৃথিবীর সব থেকে বোধহয় খুশির দিন ওদের ওইটাই, যখন কান ধরে। এত দাঁত বেরোয়, কান ধরেও যে মানুষ এতটা খুশি হতে পারে আমার স্টুডেন্টদেরকে না দেখলে আমি জানতাম না। তো তাই জন্য এবার উপায় কি, আমাকে তো কিছু করতে হবে। তো বলা যেতে পারে এক প্রকার ঘুষ এটা, যে তাদেরকে আমি বলেছি প্রত্যেক মান্থের এন্ডিংয়ে মানে এন্ডসে যে সানডেটা পড়বে সেই সানডে তোমাদের এক্সাম নেব, এবং তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা প্রাইজ পাবে। প্রাইজটাও খাবার, সেটাও ঘুষ। এই হচ্ছে আমার করুণ দশা। তো তাই আর কি, তাদের কালকে এক্সাম নিয়েছিলাম। তারা এক্সাম দিচ্ছেও, এই যে অবস্থা, মানে কিভাবে সব উঠে পড়ছে, যা খুশি করছে। যাই হোক, এবার বাড়ি এসে তাদের খাতা আমি চেক করা শুরু করলাম। তা দেখাই তোমাদেরকে যে কেমন তারা এঁকেছে। এই যে ইনি খুবই ছোট মানুষ, এটা যে এঁকেছে, আর ইনি খুব কম টাইমই আমার কাছে এসেছে। তো এনাকে আমি আঁকতে দিয়েছিলাম ক্রিসমাস এবং রোজ। সত্যি কথা বলতে আমার স্টুডেন্টরা কিন্তু খুব ভালো আঁকে, প্রত্যেকে খুব ভালো আঁকে, কিন্তু আমি ইচ্ছাকৃতই কালকেরে ওদেরকে একটু আনকমন কিছু দিয়েছিলাম, একটু কঠিন কিছুই দিয়েছিলাম ওদের বয়স অনুযায়ী, যে ওরা নিজেরা কীরকম আঁকতে পারে দেখি। তো ইনি এই যে দেখো, খাতা ছিঁড়ে ফেলেছে আঁকতে আঁকতে। এনাকে আমি আঁকতে দিয়েছিলাম রোজ এবং একটা মানুষ, তবে মানুষ আঁকতে দিয়েছিলাম মেয়ে, বলে দিয়েছিলাম মেয়ে আঁকতে, সে ছেলে এঁকেছে। এবার তারপরে বকা খেয়ে বললাম যে ওটা মেয়ে করো, তখন এই যে পিছন পৃষ্ঠায় দেখো শুধু একটা লুঙ্গির মতো কি পরিয়ে দিয়েছে, এটা নাকি মেয়ে। যাই হোক, ওরা ছোট মানুষ, যা মাথায় এসছে। এবার আরও কিছু জনকে বলেছিলাম, 3 জনকে আমি বলেছিলাম যে ফ্লাওয়ার বাস্কেট বানাবে আর ফলের দোকান বানাবে, তাতে যেন একটা ফল বিক্রেতা থাকে। এই হচ্ছে সে এঁকেছে, ফলওয়ালার ঘাড়ে মাথায় ফল উঠে গেছে। ওইগুলো আম, আর এইগুলো যতদূর সম্ভব আপেল, আর ওই সবুজ সবুজগুলো কি বোধহয় তরমুজ, মানে আমি যেটুকু ভেবেছি তরমুজই হবে, জানি না। আরেকজনও সেটাই এঁকেছে, এই যে ফ্লাওয়ার বাস্কেটটা তিনি বেশ ভালোই এঁকেছে। আর এই হলো ফলওয়ালা, আর এই পাশে এগুলো কি ফল আমি বুঝতে পারছি না, এগুলো গাজর নাকি কমলা লেবু আমি জানি না। তার পাশে ওগুলো পায়ের মতন হলেও ওগুলো কলাই, এইটুকু আমি বুঝতে পেরেছি। আরেকজন ফ্লাওয়ার বাস্কেটটা ভীষণ সুন্দর এঁকেছে, আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এই ফলওয়ালাটা, এ তো ফল কিনতে চলে গেছে। আমি বলেছিলাম ফলওয়ালা আঁকতে, তিনি যাই হোক এ কিনতে গেছে, দোকানদার পালিয়েছে ফলের ঝুড়ি টুড়ি রেখে। ওইগুলো আম, বুঝতে পারলাম একটু লঙ্কার মতন বেঁকা বেঁকা দেখতে কি একটা হয়েছে, কিন্তু আম। আর ওইগুলো আপেল। আর ফলওয়ালা এই যে কিনতে গেছে তাকে তো মারাত্মক, সাংঘাতিক মানুষ। এবার আরেকজনের খাতা, তাকে আমি বলেছিলাম একটা বার্ড আঁকতে, যে কোনো বার্ড। সে ময়ূর এঁকেছে, মোটামুটি খারাপ আঁকেনি বয়স অনুযায়ী, তবে এই ময়ূরের মাথাটার থেকে মানে টোটাল বডিটা একটু কেমন যেন হয়ে গেছে, চ্যাপ্টা ময়ূর, ও বেশি খায়নি। আর এদিকে তো সাংঘাতিক অবস্থা, একটা সিনারি আঁকতে বলেছিলাম, মানুষটা তো ওই বামন টাইপের একটা মানুষ বসে বসে মাছ ধরছে, ছিপটা তো বিশাল মোটা একটা বাঁশের মতন। তবে যেটুকু এঁকেছে যথেষ্ট ভালোই এঁকেছে, কারণ এই স্টুডেন্টটা আমার একদমই নতুন। আর আমি গর্ব করি না, তবে সত্যি আমার স্টুডেন্টরা প্রত্যেকে খুব ভালো আঁকে। যেহেতু আমি তাদেরকে তাদের করানোর বাইরের জিনিস দিয়েছিলাম, তাই তাদের পক্ষে একটু টাফ হয়ে গেছে। আর আমিও সেটাই দেখতে চেয়েছিলাম যে তারা মাথা খাটিয়ে কতটা ভালো করতে পারে। তো এবার বাকি যে দুজনের খাতা দেখাবো, তাদের দুজনকে আমি একই জিনিসই করতে দিয়েছিলাম। তাদেরকে বলেছিলাম তোমরা এমন একটা সিনারি আঁকবে যার মধ্যে একটা নৌকা থাকবে এবং দুখানা জল থাকবে, একটা জলে নৌকা থাকবে এবং আরেকটা জলেতে যাতে পদ্ম ফুল ফুটেছে এবং হাঁস থাকবে। তো তারা সেটা এঁকেছে, কিন্তু এই মাঝখান থেকে
মনে হচ্ছে রাম সেতুর মতন কি একটা চলে গেছে। যাই হোক, এদিকে আবার গোলাপি বাড়ি, তার দরজাও বেঁকে গেছে, বিশাল সাইজের একটা হাঁস, পদ্ম ফুলও ফুটেছে, আর এদিকে নৌকা, একটা বাটির মতন নৌকা। মানুষ দিতে ভুলে গেছিল, আগের জন তো ভুলেই গেছে, আর এনাকে বলার পরে ইনি দিয়েছেন। আর এই যে এটা যার খাতা, সে একদমই নতুন, তাই তাকে আমি কিছুই বলবো না। তাকে আমি বলেছিলাম যে তুমি শিবরাত্রি বা নীল পুজো আঁকো, মোদ্দা কথা শিব ঠাকুর নিয়ে কিছু আঁকো। তো সে এঁকেছে, তার মতন করে সে চেষ্টা করেছে, বেশ ভালোই এঁকেছে। আর এই স্টুডেন্টটিও আমার একদমই নতুন, কিন্তু ব্যাপার হচ্ছে শিব ঠাকুরের পাশে তারা ঘটে কলা গাছ, আর এদিকে পুরোহিত মাঠে বসে পুজো করছে, আর দুজন পুরোহিতকে প্রণাম করছে। অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টদের চিন্তাভাবনা সাংঘাতিক লেভেলের উন্নত। তা তোমরা কি এরকম উন্নত চিন্তাভাবনার চিত্র আরও দেখতে চাও? যদি চাও তাহলে অবশ্যই জানিও, তবে আমি নেক্সট মান্থে আবার যবে এক্সাম নেব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব।